আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল প্রেজেন্টেশন বানানো যায়। তো চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনাটি আমি দুইটি ভাগে ভাগ করব। প্রথম আলোচনায় আমি একটা প্রেজেন্টেশন আপনাকে প্রেজেন্ট করে দেখাবো, প্রেজেন্টেশন কিভাবে ভালো প্রেজেন্টেশন করা যায়, এবং আমি একটা প্রেজেন্টেশন বানিয়ে আপনাদের দেখাবো যাতে আপনারা খুব ভালো একটা প্রেজেন্টেশন বানাতে পারেন। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমি একটা প্রেজেন্টেশন আপনাদের এখন শো করে দেখাবো, যেটার মাধ্যমে আমরা কিভাবে একটা ভালো প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, সেটার কিছু টুলস এখানে দেওয়া আছে। তো দেখুন, প্রথমে আমি যেমন আমার প্রেজেন্টেশনটাকে দেখেন, এখানে আমরা একটা ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন এরকম দিয়ে, তারপর এখানে বিভিন্ন ধরনের আমি ইফেক্ট দিয়েছি, হ্যাঁ, অ্যানিমেশন দিয়েছি, তারপর এখানে কিছু আমার ইনফো দেওয়া আছে। তো দেখুন, আমরা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে চলে গেলাম। এইভাবেই মূলত আমরা আমাদের প্রেজেন্টেশনটা তৈরি করব। তো প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা কিছু বেসিক জিনিস জেনে নিই, যে প্রেজেন্টেশনটা কেন ইম্পর্টেন্ট। এটা আমরা জানি যে এটা আমাদের আইডিয়াটাকে খুব ক্লিয়ার করে বা ইমপ্রুভ আবার কমিউনিকেশনের জন্য এটা ইউজ করা হয়। ম্যাক্সিমাম টাইমে আমরা স্টাডি পারপাস, জব অথবা বিজনেসে এই প্রেজেন্টেশন আমাদের খুবই কাজে লাগে। ওকে, দেখুন প্রেজেন্টেশনের কোন কোন টুলসগুলা বেসিক্যালি এখনকার সময় ইউজ করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয়, ইভেন আমি যেটা ইউজ করছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এছাড়া গুগল স্লাইড দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা যায়, ক্যানভা আর প্রিজি। এটা বেসিক্যালি প্রিজিটা করা হয় অনলাইনে। আপনারা যারা স্টুডেন্ট আছেন এখন থেকে এটা ট্রাই করতে পারেন। ওকে, দেখুন পরবর্তীতে আমরা কিছু বেসিক রুল জানবো, যেটা একটা ভালো স্লাইড বানাতে আপনাকে হেল্প করবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে কিপ স্লাইড সিম্পল। আমরা অনেক সময় অনেক কমপ্লেক্স করে ফেলি স্লাইডকে, বিভিন্ন কালার দিয়ে এখানে সেখানে। না, এটা করা যাবে না। এটা করলে আপনার প্রেজেন্টেশনের যেই প্রফেশনালিজম সেটাই কিছুটা হলো বাধাগ্রস্ত হয়। তো আমরা অবশ্যই স্লাইডটাকে সিম্পল রাখবো। আর এটা ট্রাই করব যে একটা স্লাইডে আমরা একটা আইডিয়া জেনারেট করব, সেটার একটা টাইটেল দিব, ওই টাইটেলের উপর বেস করে আমরা ট্রাই করব যে কিছু সাবটাইটেল জেনারেট করতে। ওকে, আর প্রেজেন্টেশনে আমরা অ্যাভয়েড টু মাচ টেক্সট, আমরা প্যারাগ্রাফ তৈরি করব না। আর একটা হচ্ছে ইউজ বুলেট পয়েন্ট আমরা ইউজ করব। এগুলো হচ্ছে প্রেজেন্টেশনের মেইন, আপনি কন্টেন্ট যখন বানাবেন তখন এগুলোকে ফোকাস দিতে হবে। তো আপনি তখন ফন্ট সিলেকশনে যাবেন। তো ফন্টের মধ্যে আপনি অ্যারিয়াল ইউজ করতে পারেন, ওটা খুবই প্রফেশনাল হয়। আর হচ্ছে ক্যালিবারিও করতে পারেন। এছাড়াও আরও বারদেনা এটাও দিতে পারেন, এটা আপনার চয়েস। যেমন আমি এখানে ক্যালিবারিটাই ইউজ করেছি, হ্যাঁ, অ্যারিয়ালটা ইউজ করেছি। তো প্রেজেন্টেশনের রুলসটাকে একটু দেখেন। আপনি যখন টাইটেল ইউজ করবেন, টাইটেলটার সাইজটা যাতে 36 থেকে 44 হয়, এটা বেটার, ঠিক আছে। আর আপনার সাবটাইটেলগুলো যখন ইউজ করবেন, টেক্সট যখন বানাবেন, তখন 24 থেকে সাইজটা যেন 28 হয়, তাহলে আপনার প্রেজেন্টেশনটা লুকটা খুব ভালো হবে। ওকে, পরবর্তীতে দেখেন আমরা এখানে সেম ফন্ট স্টাইল এভরিওয়্যার। আমরা যে ফন্টটাই, যেমন এই যে কিছু আগে আমি এরিয়াল, তারপরে আপনার আরও কয়েকটা ফন্ট দেখাইলাম, আপনি একই ফন্ট স্টাইল পুরো স্লাইডে, পুরো স্লাইড বলতে পুরো প্রেজেন্টেশনটা একইটা ইউজ করবেন, হ্যাঁ, তাহলে ভালো হবে। এবার দেখেন এখানে বলে স্লাইড স্ট্রাকচার 6 রুলস। এটার মানে হচ্ছে আপনি 6টি লাইন নেবেন একটা স্লাইডে ম্যাক্সিমাম, আর প্রত্যেকটা লাইনে ম্যাক্সিমাম 6টা কি নিতে পারেন, ওয়ার্ড নিতে পারবেন। এটা যে ম্যান্ডেটরি তা না, কিন্তু এটা নিলে আপনার কি হবে, এটা খুব প্রফেশনালিজম মেনটেন হবে। ওকে, পরবর্তী দেখেন এখানে ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স। তো আমরা দেখেন যে পিপল আন্ডারস্ট্যান্ড পিকচার দেন ফার্স্ট দেন টেক্সট। এটা আমরা জানি যে একটা পিকচার অনেক কিছু, যেমন ইনফোগ্রাফিক্স আমরা বলি অনেক সময়। এই ইনফোগ্রাফিক্সের মাধ্যমে আপনি অনেক কথা একটা পিকচারে তুলতে পারেন। এ কারণে আমরা কীভাবে পিকচার করতে হয় সবই দেখাবো। হ্যাঁ, বেনিফিট হচ্ছে এখানে মেক স্লাইডস অ্যাট্রাকটিভ, পিকচার যদি আপনি ইউজ করেন, ইজি টু রিমেম্বার। এটা অডিয়েন্স সহজে মনে রাখতে পারে, কিপ অডিয়েন্স ইন্টারেস্টেড। ওকে, এবার পরবর্তী দেখেন কী ধরনের গ্রাফিক্স আমরা নিব। তার মধ্যে আমাদের অবশ্যই ইউজ হাই কোয়ালিটি ইমেজ। আমরা খুব ভালো ইমেজ নেওয়া ট্রাই করব, যাতে আমার অডিয়েন্স জিনিসটা ক্লিয়ার দেখতে পারে, ঠিক আছে। অ্যাভয়েড ব্লুয়ারি ফটোস, এগুলো আমরা নিব না। তারপর হচ্ছে বিভিন্ন চার্ট, ঠিক আছে, গ্রাফ এবং চার্ট, এগুলো কিন্তু আপনার স্লাইডকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে পারে। তো কীরকম হতে পারে, আমরা কোন কোন পারপাসে চার্ট অথবা গ্রাফ ইউজ করব, তার মধ্যে রেজাল্ট হইতে পারে, কম্প্যারিজন হইতে পারে, স্ট্যাটিস্টিক্স হইতে পারে। হ্যাঁ, এক্সাম্পল বলতে আমরা যেরকম, যেমন বার চার্ট ইউজ করতে পারি, আমি দেখাবো চার্টগুলো কীরকম। তারপর আমরা পাই চার্ট ইউজ করতে পারি, লাইন চার্টও ইউজ করতে পারি। এখানে দেখুন আইকনও আমরা বিভিন্ন লেখার সাথে আইকন দিতে পারি, যেমন ফোনের সাথে একটা আইকন, ইমেলের সাথে আইকন, ওয়েবসাইট দেখলে ওয়েবসাইটের সাথে আইকন। যেমন আমি একটা পিকচার কীভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখাবো, এই কারণে এখানে একটা
পিকচারও শো করেছি আপনাদের জন্য। আচ্ছা, তারপরে আমরা কীভাবে স্লাইডে ভিডিও দিতে পারি, কারণ স্লাইডে অনেক সময় দেখা যায় যে আমরা ছোট একটা ভিডিওর মাধ্যমে স্লাইডকে প্রেজেন্টেশন করি, তখন স্টুডেন্টদের এটা বুঝতে খুব ভালো হয়। ঠিক আছে, আপনারা এখানে কীভাবে ভিডিও অ্যাড করতে হয় সেটা আশা করি দেখতে পারবেন। ওকে, পরবর্তী দেখেন এখানে বলেছে ট্রানজিশন। আমরা ট্রানজিশন বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে হাউ ওয়ান স্লাইড চেঞ্জ টু আনাদার, মানে একটা স্লাইড, দেখেন আমি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় নিচ থেকে উপরে যায়, হ্যাঁ, এটাকে বলা হয় পুশ। ঠিক আছে, আপনি এখানে অনেকগুলো ট্রানজেকশন আছে, আমি অন্তত ফেড, পুশ, হুইপ এই তিনটা দিয়েছি, আপনি এখানে যে কোনোটা ইউজ করতে পারেন, আমি দেখাবো আপনাদের। তারপরে দেখেন আমরা পরবর্তীতে যদি দেখি যে এটা একটু মনে রাখতে হবে, ইউজ ওয়ান ট্রানজিশন স্টাইল ফর হোল প্রেজেন্টেশন। আমরা একটা প্রেজেন্টেশনে এক রকমের ট্রানজিশন রাখবো, যেটা আমি দেখবেন যে প্রত্যেকটা যে নিচ থেকে উপরে উঠছে, তাই না? তো এইটা করলে কি হবে, এটা আর একটু সুন্দর দেখায়। হ্যাঁ, আচ্ছা, অ্যানিমেশনটা হচ্ছে কি, আমরা একটা স্লাইডের টেক্সটগুলোকে এক একটা এফেক্ট দেওয়া, মানে এক এক রকমের, যেমন অ্যানিমেশন মিনস হাউ টেক্সট আর অবজেক্টস অ্যাপিয়ার, মানে আপনি একজন শ্রোতা কীভাবে প্রেজেন্টেশনটা দেখবে একটা লাইনের পরে আরেকটা লাইন, তো সেটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। যেমন অ্যাপিয়ার, তারপরে ফেড, তারপরে ফ্লাই ইন, তারপরে জুম, এগুলো তো বেসিক্যালি অ্যানিমেশনের জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয়। ঠিক আছে, ওকে, পরবর্তীতে দেখেন এখানে কালার কম্বিনেশন খুবই খুব ইম্পর্টেন্ট, যেমন ডার্ক ব্যাকগ্রাউন্ড প্লাস লাইট। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে উপরে লাইট বলতে এখানে টেক্সটটা যদি হোয়াইট হয়, তাহলে কিন্তু আপনার সবচেয়ে ইফেক্টিভ হয়। এটা দূর থেকেও দেখা যায়, অনেক সময় দূর থেকে অনেক স্লাইড বোঝা যায় না, এটার মূল কারণ এইটাই। ঠিক আছে, আচ্ছা দেখেন তারপরে কি, লাইট ব্যাকগ্রাউন্ড প্লাস ডার্ক টেক্সট, অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ডটাকে লাইট করেন, লেখাটাকে ডার্ক করেন, তাহলে কিন্তু ভালো হয়। ঠিক আছে, আর এখানে একটু দু একটা জিনিস দেখেন, আপনি ব্লু প্লাস হোয়াইট অথবা ব্ল্যাক প্লাস ইয়েলো, দেখেন আমি ইয়েলো কিছুটা ইউজ করেছি আর ব্ল্যাকের উপরে ইয়েলো দিয়েছি, এই কারণে আমার মনে হয় একটু দেখতে খুব সুবিধা হয়। এখানে কিছু হোয়াইটও দিতে পারেন, যেটা আমি অলরেডি আপনাদের দেখাচ্ছি। আর আমরা যে কালারগুলো অ্যাভয়েড করব, রেড প্লাস গ্রিন, পিঙ্ক প্লাস ইয়েলো, এইরকম বিভিন্ন কালার ইউজ করলে কি হয়, প্রেজেন্টেশন দূর থেকে দেখা যায় না, আবার অনেকে কালার ব্লাইন্ড থাকতে পারে। ঠিক আছে, ওকে, পরবর্তীতে দেখেন আমরা মোটামুটি এই ছিল প্রেজেন্টেশনটা। এই রুলসগুলো আপনি মনে থাকলে আমরা কিন্তু প্রেজেন্টেশনটা ভালো হবে। এইবার আমরা চলে যাই, এই যে আমি এটা যে তৈরি করলাম, এটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের দেখাবো। এটা দেখালেই মোটামুটি আপনাদের একটা বেসিক কনসেপ্ট আসবে যে এইভাবে প্রেজেন্টেশনটা বানাতে হয়। অলরেডি আপনারা সবাই জানেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, ওকে, ঠিক আছে, আপনাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রেজেন্টেশন আপনি কি করবেন, আপনার ডেস্কটপে গিয়ে আপনারা নর্মালি একটা প্রেজেন্টেশন আমরা অন করব। এখন আমাদের প্রেজেন্টেশন অন করার জন্য আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে নিউতে যাব, নিউতে গিয়ে আমরা এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করব, রাইট? এই যে প্রেজেন্টেশনটা চলে আসে, ঠিক আছে, তো আমরা এখন এটাকে অন করব। ওকে ফাইন, এই যে দেখেন এখানে বলছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, এটা আপনি এভাবে করলে ওদের একটা বাই ডিফল্ট ফন্ট থাকে, তো ওইটা চাইতে ভালো হয় যদি আপনি নিজে তৈরি করে নেন। ঠিক আছে, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। ব্ল্যাঙ্ক নেবেন, হ্যাঁ, এই যে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তো আমি যেটা বলেছি, এই ব্ল্যাঙ্কে যে আপনাদের হোয়াইট আসছে, আপনি এটাকে একটু যদি আমি একটু বড় করে নিই, যে এখান থেকে জুমিং করে আপনি বড় করতে পারেন, এই যে দেখেছেন, ঠিক আছে, যে এখান থেকে ইচ্ছা করলে ছোটও করা যায়। ফাইন, তো এইটা হোয়াইটের উপর যদি আমি ব্ল্যাক দিই সেটাও ভালো হয়, আর যদি ব্ল্যাকের উপর হোয়াইট দিই সেটা আরেকটু ভালো হয়। তো আমি সেই রকমই একটা বানাবো। তো প্রথমে এই কারণে আমি একটু ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে দেখেন এখানে কিন্তু একাধিক কিন্তু ফন্ট মানে ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনোটা ক্লিক করলে সেটাই, এই যে দেখেন এটা ক্লিক করলাম, এরকম তৈরি হয়ে যাবে স্লাইড, ঠিক আছে। অথবা আমি এই যে এরকমভাবে একটা এরকম নিলাম, এরকম যে কোনোটা দিই সেই কোনোটাই তৈরি হবে। বাট আমি যদি নিজে একটা তৈরি করতে চাই, তাহলে যে ব্যাকগ্রাউন্ডে যাবেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে যে দেখেন স্লাইড ফিল, এটাতে যাবেন, ঠিক আছে। এই স্লাইড ফিলে গিয়ে এখানে আপনি কি করবেন, এই যে এখানে গিয়ে ব্ল্যাক দিয়ে দিবেন। আচ্ছা, আমি একটু এটাকে আগে হোয়াইটে নিয়ে আসি। হ্যাঁ, এটাই যে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে যাব, এখানে গিয়ে এই যে আমি কি করেছি সলিড ফিল, এই সলিড ফিল্ডে গিয়ে আমি এখানে গিয়ে যখন ব্ল্যাক দিব, এটা কিন্তু ব্ল্যাক চলে আসবে, ঠিক আছে। এটাকে ট্রান্সপারেন্ট করা যায়, মানে ব্ল্যাকটাকে আস্তে আস্তে কমানো যায়, কিন্তু আমার কাছে ব্ল্যাকটাই বেশি মনে হয় ভালো হয়েছে, ঠিক আছে। এই কারণে আমরা ব্ল্যাকই রাখবো, ঠিক আছে। এবার দেখেন পরবর্তীতে আমরা এখানে হোমে ইনসার্টে যাব, একটু মনে রাখবেন আমি কীভাবে কাজগুলো করছি। ইনসার্টে গিয়ে আমি শেপে যাব, এইখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব, এই রেক্ট্যাঙ্গেল আমি এখানে রেখে দেবো।
এটা আমার মতো করে আমি সাইজ নিতে পারবো, যে কোনো সাইজ যে কোনোভাবে নেওয়া যায়, এটা কোনো সমস্যা হয় না। এবার দেখেন এখানে গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে অ্যাড টেক্সট। আমি এখানে টেক্সট অ্যাড করব, এই যে টেক্সট অ্যাড, ঠিক আছে। তো টেক্সট অ্যাড করার সময় আমরা এখানে এই যে আমি আগে যেই প্রেজেন্টেশনটা বানিয়েছি সেই প্রেজেন্টেশন থেকে টেক্সটগুলো নিব যাতে একটু কুইক করা যায়। তো আমি মনে করেন প্রথম লাইনটা যেহেতু আলাদা করেছি, আমি এখান থেকে প্রথম লাইনটাকে আমি কপি করে নিয়ে যাই, রাইট। আমি এখানে প্রথম লাইনটা না পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি কিন্তু সবগুলো স্লাইড দেখাবো না, কয়েকটা দেখাবো, আপনারা আশা করি সবগুলো বুঝে যাবেন। এবার এখানে আসার পরে দেখেন আমার এই যে এই জিনিসটা আমার ভালো লাগছে না, এই জিনিসটাকে আমরা শুধু ব্ল্যাক শেপ রাখবো। এই কারণে আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন লেখা আছে শেপ ফিল, এখানে ক্লিক করে আমরা এখানে ব্ল্যাক করে দেবো, তাহলে দেখেন লেখাটা ব্ল্যাক হয়ে গেল, রাইট। তো এই যে আমি বলেছি এই ফন্টটা যেহেতু আমাদের টাইটেল, তো এই ফন্টটাকে আমি মিনিমাম কত রাখবো, 38 থেকে বা 36 থেকে 44-এর মধ্যে। তো আমি এখান থেকে সাইজটা বাড়িয়ে নিয়ে দেবো, মনে করি আমি 36 রাখলাম, ঠিক আছে। তো 36 রেখে এটাকে আমি চাচ্ছি একটা লাইনে করলে ভালো হবে, তবে এখানে ধরে আপনি যদি একটু টান দিয়ে দেন তাহলে কিন্তু সুন্দর হয়, দেখেন। আচ্ছা, এখানে ধরে যদি আমরা একটু টান দিয়ে দিই, একটু লম্বা করে দিই, হ্যাঁ, তাহলে এক লাইনে চলে আসলো। আর এই লেখাগুলো অবশ্যই যদি বোল্ড থাকে, প্রথম টাইটেলগুলো আপনি যে বোল্ড তো অবশ্যই আছে, বোল্ড রাখবেন, তাহলে আরেকটু ভালো লাগবে। এবার দেখেন এটাকে আমরা ইচ্ছা করলে যে দেখেন এইভাবে নিচে নামানো যায়, এভাবে ধরে উপরে নামা যায়, ঠিক আছে। আপনি যেরকমভাবে আপনার ভালো লাগে, ঠিক আছে, এটা টাইম দেওয়ার ব্যাপার, আপনার ভালো লাগাটা টাইমের উপর ডিপেন্ড করে। আপনি ভালো টাইম দিলে সুন্দর হবে, আরও সুন্দর করা যাবে। ওকে ফাইন, আমরা এটাকে প্রথমে এটা নিয়ে আসলাম। তো এটা করার পরে আমরা এখানে ইচ্ছা করলে যে এখানে একটা বর্ডার দেখতে পাচ্ছেন না, আমরা ইচ্ছা করলে এই বর্ডারটাকেও বাদ দিয়ে দিতে পারি। তো এটার জন্য কী করতে হবে, মাউসের রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করার পর যে এখানে দেখেন লেখা আছে শেপ আউটলাইন, এই শেপ আউটলাইনে গিয়ে এই যে নো, ঠিক আছে, নো আউটলাইন। তো নো আউটলাইনে দিলে আপনার এই লেখাটা এই বর্ডারটাই চলে যাবে, ঠিক আছে। তো আবার যদি মনে হয় কাজ করতে হবে, আস্তে ক্লিক করবে, দেখবেন এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। ওকে ফাইন, তো আমাদের প্রথম এটার কাজ শেষ হলো। তো আমি চাচ্ছি এবার এটার সাথে আমার প্রেজেন্টেশনটা দিকে একটু যদি আমি যাই, আবার ওইখানে দেখেন আমার প্রেজেন্টেশনের পরে আমি এখানে কী লিখেছি, প্রেজেন্ট টপিক। তো আমি এটা একই ইয়াতে রেখেছি। তো আমি এই জিনিসটাকে আবার কপি করে আপনাকে নিয়ে দেখাচ্ছি, কপি করে এখানে, হ্যাঁ, আমরা এখানে বসিয়ে দিলাম, ফাইন, আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে। তো এটাকে আমি একটু নিচে রেখে দিলাম, এটা যেহেতু সাব টপিক ওইটার, তো আমি একটু সাইজটা আমার মতো করে দিলাম। আমি এখানে এটা সম্পূর্ণ যে বানাবে তার উপর ডিপেন্ড করে, যে কোনো সাইজে দিতে পারে, তবে এটা আমার এটাও একটা টাইটেলের মতোই। তো এই সাইজটাকে আমি মনে করেন যে 36 করে রেখে দিলাম, ঠিক আছে, ফাইন। এবার দেখেন আমার এই লেখাটা একটু উপরে মনে হয় চলে গেছে, সেটাকে আমি একটু নিচে নামাতে পারবো, কোনো সমস্যা হবে না। এখানে আমরা একটু নিচে নামিয়ে নিলাম, রাইট। ওকে ফাইন, আমরা একটু এটা একই বর্ডারের মধ্যে রেখে দিলাম, ওকে। তো এতটুকু কাজ আমার যখন হলো, আচ্ছা দেখেন এখানে আমাদের এখন এটাকে একটু উপরে উঠিয়ে নিই, রাইট। এবার দেখেন আমি এই সাইডে কি করেছিলাম, হ্যাঁ, এই সাইডে আমি কি করেছিলাম, এটা আমি একটা আলাদা করে দিয়েছি। এটার জন্য আমি আলাদা কীভাবে করতে পারি সেটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে এতটুকু করার পরে আপনি এইটার জন্য আরেকটা, যেহেতু এটা পুরো ওই মানে এই হেডলাইনের মতো না, এখানে আমি আরেকটা আপনার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপে যাব, আর একটা স্কোয়ার, এখান থেকে ছোট্ট একটা স্কোয়ার নিয়ে নেব। এটা হচ্ছে পরেরটা লাইনের জন্য, ঠিক আছে। তো একই রকমভাবে আপনি প্রত্যেকগুলো সবগুলো কাজ একই রকমভাবে করবেন। তো এখানে আমি কি করব, অ্যাড টেক্সট দিব। তো আমি যে টেক্সটটাকে এখান থেকে একটা টেক্সট নিয়েছিলাম, এই টেক্সটটাকে আমি কপি করব, ঠিক আছে। এই টেক্সটটাকে আমি একটু কপি করে নিচ্ছি, ওকে ফাইন। আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা আমি মনে করি এগুলো পারবেন। একই কাজ আবার করছি, দেখেন এখানে আমি কি করব, এটাকে মানে প্রথমে হাইড করে ফেলবো এটাকে, হ্যাঁ, এটা করলে এটা হয়ে যাবে। আর যদি আমি বর্ডারটাকে চেঞ্জ করতে চাই, যে এখানে শেপ আউটলাইন থেকে আমি বর্ডারটাকেও করে দিলাম। মনে করেন আমাদের মোটামুটি এখন প্রথম স্লাইডটা তৈরি হয়ে গেছে। এখন এইখানে আমি কি করেছি, এফেক্ট দিয়েছি, মানে আমি বিভিন্ন অ্যানিমেশন দিয়েছিলাম। তো প্রথমে আপনি যে কোনো অ্যানিমেশন দিতে পারেন, আমি যে কটা অ্যানিমেশন লিখে দিয়েছিলাম ওইখান থেকে দিতে পারেন। দেখেন সিলেক্ট করবেন, আমি যে লাইনটাকে প্রথম অ্যানিমেশন দিয়েছিলাম এটা সিলেক্ট করবো। এই যে অ্যানিমেশনটা দেওয়া হয় মূলত এই যে এখান থেকে দেখেন অনেকগুলো আছে, আমি 4-5টা বলেছিলাম না, যেমন ফ্লাই ইন, আমি এটা ফ্লাই ইন দিলাম, ঠিক আছে। দেখুন এটা দুম করে এখানে এসে পড়লো, 1 নাম্বার। তারপর আমি এখানে আরেকটা আপনার মনে করেন প্রেজেন্টেশন টপিক সহ এটাকে আরেকটা অ্যানিমেশন দিলাম, যে কোনো কিছু দেওয়া যায়, যেমন উইপ, এটাও দেওয়া যায়। এছাড়া আপনি মনে করেন যে আরও নিচে কিন্তু আরও কিছু আছে, যেমন আপনি কীরকম দিলেন, বাউন্স, এই যে বাউন্স করলো,
ঠিক আছে, তো এতটুকু হয়ে গেল। এবার দেখেন আমরা পরবর্তীতে আমার এই পুরো লেখাটাকে আমি পুরোটাকে একটা অ্যানিমেশন দিব। আপনি ইচ্ছা করলে এক লাইন করে অ্যানিমেশন দিতে পারেন, কিন্তু আপনি পুরোটাকে যখন অ্যানিমেশন দিবেন তখন টাইমটার জন্য আর কি, টাইম বাঁচানোর জন্যই দেওয়া পুরোটাকে। আপনি এক লাইন করে অ্যানিমেশন দিলে আরও ভালো হবে। তার মানে এটা বেসিক্যালি ডিপেন্ড করে টাইমের উপরে, আপনি কতটা টাইম নিয়ে কাজ করতে পারবেন। তাহলে এখানে দেখেন 1 2 2 এটা একই পেজ মানে দিয়েছি, তো এই কারণে এই দুইটা লাইন একই ইয়াতে পড়েছে, এই কারণে এখানে 2 আসছে 2 বার, আর এখানে একইটা দিয়েছি 3 বার, এই কারণে এটা আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন এটা প্রথম প্রেজেন্টেশন যদি আমি এখন এটাকে অন করি, দেখেন হ্যাঁ আমি এবার এই প্রেজেন্টেশনকে একলো প্রথম দেখেন ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন, দেখছেন, তারপরে এটা আসলো, তারপরে আপনার এটা হয়ে গেল। তো অনেকটা ইজি ব্যাপারটা না। তো আমি এখন পরবর্তীতে আরেকটা স্লাইড বানাবো। তো এখানে মনে রাখবো যে একটা স্লাইড থেকে যখন আরেকটা স্লাইড বানাবো তখন আমরা অবশ্যই ডুপ্লিকেট স্লাইড নিব, এই যে ডুপ্লিকেট। তাহলে আপনার ডুপ্লিকেট স্লাইড নিলে সুবিধা কি, আপনার টেক্সটের ফরম্যাট সব ঠিক থাকে, ঠিক আছে, মানে আগেরটা থেকে শুধু আপনি একটু এডিট করে নেবেন, এই যে এটা পুরোটাকে আপনি কেটে দেন, কোনো সমস্যা নেই। তখন আপনি কি করলেন, আমরা পরবর্তীতে স্লাইডে যাই, আমরা দেখি আমাদের পরবর্তী 2 নম্বর স্লাইডে আমরা কি করেছিলাম। আমরা 2 নম্বর স্লাইডে এসে আমরা একটু দেখে নিই কী করেছিলাম। 2 নম্বর স্লাইডে প্রেজেন্টেশন কেন ইম্পর্টেন্ট, আপনারা তো এফেক্ট দিতে পারবেন, রাইট। তো আমি 2 নম্বর স্লাইডে এগুলা না দেখিয়ে, তো আমি চেষ্টা করি আপনাদের 2 নম্বর স্লাইডে দেখাতে চাই ইমেজটা কিভাবে দেয়, ভিডিওটা কিভাবে দেয়, ঠিক আছে, আর একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার জন্য ট্রানজিশনটা কিভাবে দেয়, রাইট। তাহলে মোটামুটি আপনারা আশা করি প্রেজেন্টেশনটা বানাতে পারবেন। এবার দেখেন আমি 2 নম্বর স্লাইডে এসে একটা পিকচার অ্যাড করব। 2 নম্বর স্লাইডে এসে এখানে আমি পিকচার অ্যাড করব। তো আমি এখানে লিখলাম অ্যাড পিকচার, ঠিক আছে। আমি পিকচার অ্যাড করবো, যে লেখাটা দেখেছেন, এই ইচ্ছা করলে আমি লেখাটাকে এখান থেকে ছোট করে এই লেখাটাকে আমি সাইজ করে নিতে পারি, যেহেতু এটা আমি টাইটেল হিসেবে নিচ্ছি। লেখাটাকে একটু বড় করে নিলাম, 40 মতো করে নিলাম, কোনো সমস্যা নাই। লেখার কালারটা যে এখান থেকে আমি কালারটাও চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। হ্যাঁ এবার দেখেন এটাকে আমি একটু বোল্ডও করে দিতে পারলাম, ঠিক আছে। এবার দেখেন আমরা রাইট এই লেখাটাকে আমি চাচ্ছি উপরে নিয়ে যাব, কোনো ব্যাপার না, আমরা যেভাবে ধরে এটাকে একটু ছোট করে নেব, ফাইন। যেটাকে ছোট করে নিলাম, এরকমভাবে ছোট করে নিয়ে আপনি আস্তে ধরে উপরে নিয়ে যাবেন, তাহলে হবে। আর লেখাটা যদি আপনি মাঝ বরাবর রাখতে চান তাহলে আপনি কি করবেন, এখান থেকে ধরে এই যে এখানে গিয়ে এই যে হ্যাঁ এই লেখাটা এখানে ক্লিক করলে আপনি মাঝ বরাবর পাবেন। তো এখান থেকে দেখেন যখন এরকম কার্সরটা আসবে আস্তে উপরে টান দিবেন, দেখবেন উপরে চলে যাবে পুরো লেখাটা। তো আমি চাচ্ছি এখানে একটা পিকচার অ্যাড করব, তো যে কোনো পিকচার অ্যাড করা যায়। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ইনসার্টে যেতে হবে, ঠিক আছে। তো ইনসার্টে গিয়ে আমরা কি করব, এখানে ইনসার্টে গিয়ে দেখেন লেখা আছে পিকচার, তো পিকচারে যাব। তো আমি এখান থেকে আমার ডেস্কটপ বা যে কোনো কিছু থেকে আমি একটা পিকচার নিতে পারি। তো আমার ডেস্কটপে দেখি কোনো পিকচার আছে কিনা আপাতত। হ্যাঁ মনে করেন আমি এই শাহিন কলেজের পিকচারটাই নিচ্ছি, রাইট। দেখেন এই যে পিকচারটা চলে আসছে। হ্যাঁ এখন আমি চাচ্ছি পিকচারের মধ্যে, যেমন এই লেখাটা তো একটা অ্যানিমেশন দেবো, পিকচার অ্যানিমেশন দেবো, এটাও পসিবল। দেখেন তো আমি এখানে যাব, এখানে গিয়ে আমি কি করলাম, এখানে একটা অ্যানিমেশন দেবো। তো আমি এই যে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গিয়ে আমি কি অ্যানিমেশন দিতে চাই, মনে করেন আমি দিতে চাই অ্যাপিয়ার, ঠিক আছে, এটা দিলাম। আবার পিকচারে মনে করেন আমি পিকচার একটা অ্যানিমেশন দেবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করব, ক্লিক করে মানে পিকচার অ্যানিমেশন দিয়ে দিলে আবার আগের মতো অ্যানিমেশনে গিয়ে এখানে আমি মনে করে দিলাম হ্যাঁ এটাই দিলাম, উইথ দিলাম, এই দেখেন এইভাবে আসবে, ঠিক আছে। এরকম করে আমরা কিন্তু পিকচারও দিতে পারি। এখন দেখেন তো আমরা যদি এই লেখাটাকে এখন আমরা কি করব, এখানে আর লেখা মনে করেন আমরা লেখার দরকার নেই, আমরা এটার পরে আমরা পরবর্তী আরেকটা স্লাইডে যাব। তো এখানে কি বলেছিলাম আমি আপনাদের, ডুপ্লিকেট স্লাইড নিব যাতে আমাদের কাজ করতে সহজ হয়। তো আমরা কীভাবে ডুপ্লিকেট স্লাইড নিব, ক্লিক করে আমরা লাইটে ক্লিক করে যে এখানে লেখা আছে ডুপ্লিকেট স্লাইড, টিকটকে আমি দেখিয়েছি। হ্যাঁ এখন দেখেন এই ডুপ্লিকেট স্লাইডের ভিতরে এসে আমরা এখানে মনে করেন এবার অ্যাড ভিডিও, আমরা ভিডিও কীভাবে অ্যাড করবো সেটা দেখাবো, VIDEO, ঠিক আছে। এবার দেখেন একটা ভিডিও অ্যাড করার জন্য আমাদের মানে ওইটার মতোই ছবির মতো আমরা কীভাবে যেভাবে করেছিলাম। আচ্ছা দেখেন আমরা ভিডিও অ্যাড করে নিচ্ছি একটু, আমরা এটাকে আগে কেটে দিই, হ্যাঁ রাইট। এই লেখাটা ওটার পিছনে চলে গেছে, এখানে কিছুক্ষণের জন্য তা দেখা যায় নাই। আচ্ছা দাঁড়ান আমি একটু উপর উঠিয়ে নিই, রাইট। এটা মানে একটা আরেকটা লেয়ার, আচ্ছা এই লেয়ারটা আমরা কেটে দিই, রাইট। এবার দেখেন এটাকে একটু উপরে নেই, হ্যাঁ। এবার দেখেন আমি ইচ্ছা করলে এখানে একটা ভিডিও অ্যাড করতে পারি, ঠিক আছে। এবার ভিডিও অ্যাড করার জন্য আমার যেটা করতে হবে সেটা ইনসার্টে যেতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে ভিডিও, দেখেছেন। তো এই ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক এখানে আমরা চলে আসবো,
এখান থেকে অনেকগুলো ভিডিও বানানো আছে, ঠিক আছে। আমি ইচ্ছা করলে এখান থেকে একটা ভিডিও নিয়ে যেতে পারি, যে ক্লিক করলাম ভিডিওটা এখন চলে আসবে। আচ্ছা দাঁড়ান, আমরা এখানে আরেকবার যাই। হ্যাঁ, এই ভিডিওটাতে ক্লিক করব। ভিডিও থেকে আমরা ডেস্কটপে আমার ভিডিওটা, আপনার যেখানে ভিডিওটা থাকবে আপনি ওইখানে যাবেন, ওইখান থেকে আপনি ভিডিওটা নিতে পারেন। তো আমি আমার রেকর্ডের একটা ভিডিও এখানে কিভাবে রাখছি দেখতে পারবেন এখন। আচ্ছা, পাওয়ার পয়েন্ট ক্যান নট ইনসার্ট। আচ্ছা দাঁড়ান, আমরা একটু করে নিই, এখানে আরেকটা বানিয়ে ফেলি। ডিজাইন ইনসার্টে গিয়ে একটা শেপ দিয়ে দিই, শেপ। হ্যাঁ, এই শেপের মধ্যে আমরা এখন ভিডিওটা রাখবো। আপনারা জানেন শেপটাকে আমরা নর্মাল কালারে নিয়ে আসার ট্রাই করব এখন। হ্যাঁ, রাইট। তো এখানে আমরা এটা করার জন্য ইনসার্টে গিয়ে ভিডিও ফাইল ফরম্যাট, এখান থেকে আমরা ডেস্কটপে যাব। ওকে, এই ডেস্কটপ থেকে আমরা একটা ভিডিও এখানে রেকর্ডের একটা যে কোনো ভিডিও আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা, PowerPoint cannot insert a video from the selected file verified that the path। আচ্ছা, আমরা দেখি আরেকটা ভিডিও আমরা ট্রাই করি এখানে। রাইট, ডাউনলোড থেকেও ভিডিও আছে। আচ্ছা রাইট, এভাবে একটা ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, এ দেখেন এই ভিডিওটাকে আমরা একটু বড় করে নিই। রাইট, আচ্ছা এটাকে আমরা একেবারে পুরো মানে সিনারিও সমান বানিয়ে রাখবো, একটু বড় করে রাখবো যাতে আমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে বা পুরো ডিসপ্লেটা ঠিক থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আরেকটু বড় করে নিই। এটা আপনি সময় দিয়ে যতটা বড় করা যায় অতটা বড়ই করতে পারবেন। আচ্ছা, আমি এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই। হ্যাঁ, এবার আমার ভিডিওটা এখানে আছে, এইখান থেকে ভিডিওটাকে একটু করি। রাইট, এবার দেখেন আমি যদি ভিডিওটা অন করি এখানে ভিডিওটা চলে আসবে। একটা মানে একটা রিয়েল স্টোরি নিয়ে একটা ভিডিও। তো এইভাবে আপনি ইচ্ছা করলে ভিডিও আপলোড করতে পারেন। এখন যেটা আমরা শেষ দেখাবো, যে এইভাবে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। এবার দেখেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা কাজ দিয়ে শেষ করছি। মনে করেন আপনি একটা সময় মনে হলো যে আমার এই স্লাইডটা উপরে উঠানো দরকার, মানে 1 নম্বরটা 3 নম্বরের জায়গায় 2 নম্বরটা 1 নম্বর জায়গায়, তখনও করা যায়। এটাকে আস্তে আপনি রাইটে ক্লিক করে ধরে উপরে টান দিলে দেখবেন 2 নম্বর স্লাইডটা 1 নম্বরে চলে গেছে, 1 নম্বরেরটা 2 নম্বরে চলে আসছে, ঠিক আছে। এবার আমরা কি করব, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে কিভাবে আমরা যেই কাজটা করব সেটাকে বলা হয় ট্রানজিশন। তো আমি ট্রানজিশনে যে প্রথম স্লাইডে আমি করব যে ট্রানজিশন দিব। দেখেন প্রথম স্লাইডে আমি কি ট্রানজিশন দিতে চাই, এখানে অনেকগুলো আসে, ঠিক আছে। আপনি উইপ দিতে পারেন, স্পিল দিতে পারেন, ঠিক আছে। আমি পুশ দিলাম। তো 1 নম্বর আমার এই যে দেখেন এখানে পুশ হয়ে গেল। তো 1 নম্বর হওয়ার পর আমি 2 নম্বরে যাব। 2 নম্বরে আমি অনুরূপভাবে আমি যেহেতু বলেছি একই টাইপের আমরা ট্রানজিশন ইউজ করব, তো এখানে একটা পুশ দিলাম। তো আবার 3 নম্বরে গিয়ে আমরা এখানে একটা পুশ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখেন আমি যদি এটাকে প্রেজেন্টেশনটাকে ডিসপ্লে করি দেখাই প্রথম থেকে, তাহলে দেখেন এই যে আমাদের প্রেজেন্টেশনটা, এই যে ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। দেখেন আমাদের অ্যানিমেশন, তারপরে এই যে দেখেন উপর থেকে নিচে উঠেছে, ঠিক আছে, পুশ করেছে। আবার অ্যাড ভিডিও যেটা আমরা দেখাইলাম, ঠিক আছে। তো এই যে ভিডিওর এখানে পিকচার, ঠিক আছে। এছাড়া আমরা যেটা এখানে আরেকটা জিনিস দেখাতে, যে অ্যাড ভিডিওর এখানে আইসা আমরা ইচ্ছা করলে এখানে আমাদের ভিডিওটা দেখাইতে পারি। তো আজকে মূলত প্রেজেন্টেশনটা এতটুকুই ছিল। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাও যদি আপনাদের কোনো কুইরি থাকে আমাকে জানাবেন, তাহলে আমি ট্রাই করব আপনাদের এটা সলভ করে দেওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।